ওয়েলকাম টু রয়েজ একাডেমি। ভয়েস চেঞ্জে ফার্স্ট পার্টটি দেখার পরে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে সব সেন্টেন্স চেঞ্জ করা যাবে কিনা, অথবা সেন্টেন্সের শেষেই শব্দটি অবজেক্ট কিনা, বা অবজেক্ট কীভাবে চিহ্নিত করব। তো এই সবকটা প্রশ্নেরই উত্তরের জন্য আজকের ভিডিওটি আমরা যেটা তৈরি করছি সেটা হলো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে, অর্থাৎ অবজেক্ট রয়েছে কিনা সেটা কীভাবে চিহ্নিত করব বা আছে কিনা সব কিছু প্রশ্নের উত্তর পাবো আমরা এই ভিডিওটির মাধ্যমে, অথবা কিভাবে আইডেন্টিফাই করব সাবজেক্ট অবজেক্ট প্রেডিকেট সবটা আমরা ডিসকাস করেছি এই ভিডিওতে। তো আমরা দেখে নেব প্রথমে কয়েকটা সেন্টেন্স। যেমনি করে সি স্টুড আন্ডার এ ট্রি, এই সেন্টেন্সের শেষে রয়েছে আ ট্রি, এটা কি অবজেক্ট, অথবা এটা দিয়ে ভয়েস চেঞ্জ করা যাবে কিনা বা প্যাসিভ ভয়েস করা যাবে কিনা। নেক্সট সেন্টেন্স হি ওয়াকস ডেইলি ইন দ্য মর্নিং, এই সেন্টেন্সের শেষে রয়েছে ইন দ্য মর্নিং, এটা অবজেক্ট। দে রিচ দ্য স্টেশন আর্লি, সেন্টেন্সের শেষে রয়েছে দ্য স্টেশন আর্লি, এটা কিনা। দ্য ফার্মার গ্রোজ হুইট ইন হিজ ফিল্ড, সেন্টেন্সের শেষে রয়েছে ইন হিজ ফিল্ড, তো এগুলো অবজেক্ট কিনা, অথবা এগুলো দিয়ে ভয়েস চেঞ্জ করা যাবে কিনা। পরের সেন্টেন্স দেখে নেবো দ্য চিলড্রেন ওয়ার মেকিং আ নয়েজ ইন দ্য ইভিনিং, সেন্টেন্সের শেষে রয়েছে ইন দ্য ইভিনিং, এটা দিয়ে কি ভয়েস চেঞ্জ করা যায়। পরের সেন্টেন্সে রয়েছে দ্য ফার্মার্স হ্যাড রেপড দ্য ক্রপস বিফোর ইট স্টার্টেড রেনিং, সেন্টেন্সের শেষে রয়েছে স্টার্টেড রেনিং, তো এইগুলো সেন্টেন্সের শেষে রয়েছে, তাই এগুলো অবজেক্ট কিনা, অথবা এইগুলি প্যাসিভ ভয়েস করা যাবে কিনা, এগুলো ডিসকাস করার আগে আমরা একটু দেখে নেব যে সেন্টেন্স সাবজেক্ট অবজেক্ট প্রেডিকেট কোথায় থাকে, কিভাবে আইডেন্টিফাই করা যায়। আমরা চলে এসেছি সেই আইডেন্টিফিকেশানে। দেখে নেব সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট, দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স ইজ দ্য পার্ট অ্যাবাউট হুইচ সামথিং ইজ সেড, অর্থাৎ যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সেই হলো সাবজেক্ট। আর সাবজেক্ট ইজ আইদার এ নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট, এটা নাউন বা নাউনের মতোই বা প্রোনাউন ইত্যাদি হয়ে থাকে। ইট জেনারেলি কামস বিফোর এ ভার্ব, অর্থাৎ ভার্বের প্রথমে সাবজেক্ট ভার্বের আগে বসে। নেক্সট আসবো প্রেডিকেট। দ্য প্রেডিকেট অফ এ সেন্টেন্স ইজ দ্য ভার্ব ইট সেইজ সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট, সাবজেক্ট সম্বন্ধে যা কিছুই বলা হয় সেটাই হলো প্রেডিকেট। সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু একই বিষয় নয়, এটা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে। এরপর দেখে নেব আমরা অবজেক্ট কাকে বলে। The word or words towards which the action of a transitive verb is directed is called the object. It comes after the verb, এটা মনে রাখতে হবে। তো সাবজেক্ট যে অ্যাকশনটা যাকে দিয়ে কমপ্লিট করানো হয় সেই হলো অবজেক্ট, এবং এটা ভার্বের পরে বসে। তাহলে সেন্টেন্সের শুরুতে সেন্টেন্সের ভার্বের আগে বসে সাবজেক্ট, আর সেন্টেন্সের শুরুতে বসে সাবজেক্ট, সেন্টেন্সের ভার্বের পরে বসে অবজেক্ট। চলে আসবো আমরা কিভাবে চিহ্নিত করব বা কী করে সেন্টেন্সের মধ্যে চিনতে পারবো যে কোথায় সাবজেক্ট রয়েছে, কোথায় অবজেক্ট রয়েছে, বা কোথায় প্রেডিকেট রয়েছে। আস্ক ভার্ব উইথ হু ফর পারসন অ্যান্ড হোয়াট ফর থিং অর অ্যাকশন ইউ উইল গেট সাবজেক্ট, ভার্বকে কে বা কারা অথবা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হলো সাবজেক্ট। ইফ ইউ আস্ক ভার্ব উইথ হোয়াট ফর থিং অ্যান্ড হুম ফর পারসন উইল গেট অবজেক্ট, ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি যে উত্তর পাবো সেটাই হলো অবজেক্ট। তাহলে কে বা কারা অথবা কি দিয়ে প্রশ্ন করলে পাবো সাবজেক্ট, আর কি অথবা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হলো অবজেক্ট। আমরা দেখে নেব বেশ কিছু এক্সাম্পল। They reached the station early. Who reached the station? Answer পাবো they. Next sentence, smoking is injurious to health. What is injurious to health? Smoking. So smoking is subject. Reading books is good habit. What is a good habit? Reading books. So it is subject. How the prisoner escaped from jail is a mystery. What is a mystery? How the prisoner escaped from jail এই পুরোটাই হলো subject. The endeavor of the impoverished people is really eulogizing. What is really eulogizing? The endeavor of the impoverished people এই পুরোটাই হলো সাবজেক্ট। নেক্সট সেন্টেন্সে এভরি মর্নিং অ্যান্ড আফটারনুন উই টেক এ কাপ অফ টি, হু টেক এ কাপ অফ টি,
তো এই পার্টগুলো হলো সাবজেক্ট। সাবজেক্ট ছাড়া যতটা অংশ রয়েছে সেটাই হলো প্রেডিকেট। যেমনি করে ফার্স্ট সেন্টেন্সে রিচ দ্য স্টেশন আর্লি, এটা হলো প্রেডিকেট। ইজ ইনজুরিয়াস টু হেলথ, এটা হলো প্রেডিকেট। পরের সেন্টেন্সে ইজ এ গুড হ্যাবিট, এটা হলো প্রেডিকেট। নেক্সট সেন্টেন্সে ইজ এ মিস্ট্রি, এটা হলো প্রেডিকেট। পরের সেন্টেন্স ইজ রিয়েলি ইউলোজাইজিং, এটা প্রেডিকেট। পরের সেন্টেন্সে এভরি মর্নিং অ্যান্ড আফটারনুন অ্যান্ড টেক এ কাপ অফ টি, এই পুরো পার্টটাই হলো প্রেডিকেট। প্রেডিকেট আর অবজেক্ট কিন্তু এই বিষয় নয়, এটা মনে রাখতে হবে। এবার আমরা দেখে নেব সেন্টেন্সের মধ্যে কি করে অবজেক্ট চিনতে হয়। এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি এখানে, দ্য পুলিশ কট দ্য থিপ, হু কট দ্য থিপ, হুম ডিড দ্য পুলিশ ক্যাচ, উত্তর পাবো আমরা দ্য থিপ। আর এই সেন্টেন্সগুলিতে আমরা হলুদ রঙের কালার দিয়ে সাবজেক্টকে আইডেন্টিফাই করিয়েছি, আর রেড কালার দিয়ে অবজেক্টকে আইডেন্টিফাই করিয়েছি। নেক্সট সেন্টেন্সে হি অলওয়েজ ইয়ার্স হিজ নলেজ, হোয়াট ডাজ হি ইয়ার, হিজ নলেজ, এইটা হলো অবজেক্ট। নেক্সট সেন্টেন্স দ্য পেশেন্ট শোড দ্য ডক্টর হিজ টাং, এখানে দুটো প্রশ্নেরই আপনার উত্তর পাবো। যেমনি করে হোয়াট ডিড দ্য পেশেন্ট শো, উত্তর পাবো দ্য হিজ, এটা একটা অবজেক্ট। আরও একটা প্রশ্ন যদি করি হুম ডিড দ্য পেশেন্ট শো, তাহলে উত্তর পাবো দ্য ডক্টর। দুটো অবজেক্ট রয়েছে, দুটো নামকরণ রয়েছে, পরে আসছি আমরা। তো অবজেক্ট রয়েছে সেন্টেন্সটিতে। নেক্সট সেন্টেন্স দ্য নার্স গেভ দ্য পেশেন্ট আ ডোজ অফ মেডিসিন, এখানেও কিন্তু দুটো প্রশ্নের উত্তর পাবো, একটা হলো দ্য পেশেন্ট আর একটা হলো আ ডোজ অফ মেডিসিন, তাই দুটো অবজেক্ট রয়েছে। পরের সেন্টেন্সে হি সেড দ্যাট হি উড নট কাম, হোয়াট ডিড হি সে, উত্তর পাবো দ্যাট উড নট কাম, এই পুরো পার্টটাই কিন্তু অবজেক্ট। নেক্সট সেন্টেন্সে টেল মি হোয়ার ইউ ফাউন্ড দিস ব্যাগ অফ মানি, কোয়েশ্চেন যদি করি হোয়াট ডু ইউ টেল, আনসার পাবো হোয়ার ইউ ফাউন্ড দিস ব্যাগ অফ মানি, এই পুরো পার্টটাই হলো অবজেক্ট। নেক্সট এক্সাম্পল দ্য ভার্ব কোপ অলওয়েজ টেক্স উইথ, হোয়াট ডাজ দ্য ভার্ব টেক, উত্তর পাবো আমরা উইথ। এই সেন্টেন্সে দ্য ভার্ব কোপ এটা হলো সাবজেক্ট, টেক হলো ভার্ব, আর উইথ হলো এখানে অবজেক্ট। আমাদের মনে রাখতে হবে কোনো কোনো সেন্টেন্সের অবজেক্ট থাকে, আবার কোনো সেন্টেন্সের অবজেক্ট নাও থাকতে পারে। তো যে সেন্টেন্সে যে ভার্বের অবজেক্ট থাকে তাকেই বলা হয় ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ মনে রাখতে হবে the verb that contains object is called transitive verb and the verb that does not contain object is called intransitive verb. তাহলে object থাকলেই transitive verb, object না থাকলে intransitive verb, and only transitive verbs are changed into passive voice. এটা মনে রাখতে হবে যে শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বেরই প্যাসিভ ভয়েস হয়, ইন্ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না। বিশেষ বিশেষ ক্ষেত্রে যদিও হয়ে, সেটা আমরা পরে আলোচনা করেছি। আমরা কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নেব। এই সেন্টেন্সগুলিতে একটা ভার্ব কখনো কখনো ট্রানজিটিভ হয়েছে, কখনো আবার ইন্ট্রানজিটিভ হয়েছে। সি স্টুড আন্ডার এ ট্রি, যদি আমরা কোয়েশ্চেন করি হোয়াট ডিড সি স্ট্যান্ড, আন্ডার এ ট্রি কিন্তু আনসার নয়, তাই এই সেন্টেন্সের অবজেক্ট নেই, তাই এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এর ভয়েস চেঞ্জ করা যাবে না। পরের সেন্টেন্সে সি স্টুড দ্য বটল নিয়ার দ্য ফায়ার, যদি কোয়েশ্চেন করি আমরা হোয়াট ডিড সি স্ট্যান্ড, উত্তর পাবো দ্য বটল, তাই এখানে অবজেক্ট রয়েছে, এটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। নেক্সট এক্সাম্পল হি ওয়ার্কস ডেইলি ইন দ্য মর্নিং, এই সেন্টেন্সের কোনো অবজেক্ট নেই, ইন দ্য মর্নিং কিন্তু অবজেক্ট না, তাই এটাকে আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো না। কিন্তু পরের সেন্টেন্সে হি ওয়ার্কস দ্য হর্সেস আফটার আ রেস, এই সেন্টেন্সটিতে হর্সেস হলো অবজেক্ট, তাই আমরা এটার প্যাসিভ ভয়েস করতে পারবো। পরেরটিতে দ্য কার অফ সাডেনলি, এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই, সাডেনলি কিন্তু অবজেক্ট নয়। কিন্তু পরেরটাতে দ্য ড্রাইভার স্টপ দ্য কার সাডেনলি, এই সেন্টেন্সটিতে স্টপের অবজেক্ট রয়েছে দ্য কার, তাই এটার অবজেক্ট রয়েছে, এটা ট্রানজিটিভ ভার্ব, এটার প্যাসিভ ভয়েস করা সম্ভব। দেখে নেব আরো একটা এক্সাম্পল, রাইস গ্রোজ ইন ইন্ডিয়া, রাইস গ্রোজ ইন ইন্ডিয়া, এই সেন্টেন্সের কোনো অবজেক্ট নেই, তাই এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এটা ভয়েস চেঞ্জ করা যাবে না। বাট ফার্মার্স গ্রো রাইস, এইটা রাইসটা হলো এখানে অবজেক্ট, তাই এটার ভয়েস চেঞ্জ করতে আমরা পারবো। দ্য বেল রিংস ডেইলি, এই সেন্টেন্সটিতে কোনো অবজেক্ট নেই, ডেইলি কিন্তু অবজেক্ট নয়, এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। দ্য পিয়ন রিংস দ্য বেল ডেইলি, এই সেন্টেন্সটিতে
দ্য বেল হলো অবজেক্ট, তাই এটা ট্রানজিটিভ ভার্ব, এটা ভয়েস চেঞ্জ করা সম্ভব। ওয়াটার বয়েলস অ্যাট 100°C, কোনো অবজেক্ট না থাকার কারণে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। বাট ওয়াটার বয়েলস দ্য এগস, এখানে আমরা উত্তর অবজেক্ট, তাই এটা ট্রানজিটিভ ভার্ব, এর ভয়েস চেঞ্জ করা যাবে। দ্য বাস হ্যাজ পাস্ট জাস্ট নাও, এই সেন্টেন্সটিতে কোনো অবজেক্ট নেই, তাই এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। কিন্তু পরে প্লিজ পাস মি দ্য ওয়াটার বোটল, এখানে কিন্তু ওয়াটার বোটল হলো অবজেক্ট, তাই এটার ভয়েস চেঞ্জ করা যাবে, এটাতে অবজেক্ট রয়েছে। এবারে অবজেক্টের বেশ কিছু অ্যাপ্লিকেশানস রয়েছে। কোনো সেন্টেন্সে আমরা আগেও দেখেছি যে একের বেশি অবজেক্ট রয়েছে, সেগুলোর নামকরণ আমরা একটু দেখে নেব। এগুলো অ্যাডভান্স লেভেলে ভয়েস চেঞ্জ করতে গেলে ভীষণভাবে প্রয়োজন, অথবা এগুলোর আইডেন্টিফিকেশানটা আমাদের জেনে রাখা প্রয়োজন। দেখে নেব কয়েকটা এক্সাম্পল। যেমনি করে গ্র্যান্ডমা টেলস আস অ্যামিউজিং স্টোরিজ, এখানে আসও হলো একটা অবজেক্ট, আবার স্টোরিজও হলো অবজেক্ট। আমরা মনে রাখবো দুটো অবজেক্ট আইডেন্টিফাই করতে হলে দেখতে হবে কোনটা অ্যানিমেট আর কোনটা ইনঅ্যানিমেট, অর্থাৎ একটা প্রাণীবাচক, এটা অপ্রাণীবাচক। যেটা প্রাণীবাচক হবে সেটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, আমরা এটাকে ইয়েলো কালার দিয়ে ইন্ডিকেট করেছি। আর যেটা অপ্রাণীবাচক ইনঅ্যানিমেট, তাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট, সেটা আমরা রেড কালার দিয়ে ইন্ডিকেট করেছি। তো পরের এক্সাম্পল, পে হিম 100 রুপিস, এখানে হিম হলো অ্যানিমেট অবজেক্ট, তাই ইনডাইরেক্ট অবজেক্ট। 100 রুপিস, এটা হলো ডাইরেক্ট অবজেক্ট। নেক্সট, হি প্রমিসড আস আ প্রম্পট রিপ্লাই, আস হলো অ্যানিমেট অবজেক্ট, তাই এটা ইনডাইরেক্ট অবজেক্ট। আ প্রম্পট রিপ্লাই, এটা হলো ডাইরেক্ট অবজেক্ট, ইনঅ্যানিমেট অবজেক্ট। উইল ইউ মেক মি আ কাপ অফ টি, এখানে মি হলো ইনডাইরেক্ট অবজেক্ট, অ্যানিমেট। আ কাপ অফ টি, এটা হলো ডাইরেক্ট অবজেক্ট, ইনঅ্যানিমেট। নেক্সট, উইল ইউ মেক এ কাপ অফ টি ফর মি, এই সেন্টেন্সটিতে মি হলো ইনডাইরেক্ট অবজেক্ট, এটা অ্যানিমেট অবজেক্ট, প্রাণীবাচক। আর এ কাপ অফ টি, এটা হলো ডাইরেক্ট অবজেক্ট, ইনঅ্যানিমেট। ক্যান ইউ বাই হার আ পেন, এক্ষেত্রেও একই, এখানে হার হলো ইনডাইরেক্ট আর পেন হলো ডাইরেক্ট। বাট ক্যান ইউ বাই আ পেন হার, এই সিস্টেমে দুটো অবজেক্ট রয়েছে। বাই এ পেন হলো এখানে ডাইরেক্ট অবজেক্ট, আর হার হলো ইনডাইরেক্ট অবজেক্ট। চলে আসছি পরের অ্যাপ্লিকেশানে, এটা হলো কগনেট অবজেক্ট। কিছু ভার্ব রয়েছে যে ভার্ব থেকে আবার নাউন ফর্মও করা যায়। অ্যান অবজেক্ট সিমিলার ইন মিনিং টু দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের অ্যাকশন বোঝালেও একটা শব্দ এবং তার নাউন ফর্মও ওই শব্দ থেকেই এসেছে, এরকম শব্দ আমরা অনেক দেখেছি। কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি যে ভার্ব এবং নাউন ফর্ম রয়েছে একই শব্দ থেকে, এগুলোকেই বলা হয় কগনেট অবজেক্ট। যেমনি করে ফার্স্ট সেন্টেন্সে দ্য গার্ল স্যাং আ সুইট সং, এখানে সিং থেকে এসছে ভার্বের ফর্ম, আবার সং হলো নাউন। তো সিং হলো ভার্ব আর সং হলো কগনেট অবজেক্ট, অর্থাৎ যে ভার্ব থেকে বা যে অবজেক্টের তৈরি হয়েছে সেটাই হলো কগনেট অবজেক্ট। নেক্সট ওয়ান, হি র্যান এ রেস, এখানে র্যান হলো ভার্ব, রেস হলো নাউন, রেস হলো এখানে কগনেট অবজেক্ট। দ্য বয় ড্রিমড আ হরিবল ড্রিম, ড্রিমড হলো এখানে ভার্ব, ড্রিম হলো এখানে অবজেক্ট, এটাকেই বলে অবজেক্ট। দে অল লাভড এ হার্টি লাভ, লাভড এখানে ভার্ব, পরের লাভটি হলো এখানে কগনেট অবজেক্ট। আর একটা এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি, দ্য ওল্ড ম্যান লিভড এ ভার্চুয়াস লাইফ, এখানে লিভড হলো ভার্ব আর লাইফ হলো কগনেট অবজেক্ট। নেক্সট এক্সাম্পল, দ্য সোলজার ফট এ গুড ফাইট, সোলজার ফট হলো এখানে ভার্ব, ফাইট হলো অবজেক্ট। নেক্সট আসবো আমরা আরেকটা পার্টে, ফ্যাক্টিটিভ অবজেক্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট অফ এ ভার্ব ইজ কল্ড ফ্যাক্টিটিভ অবজেক্ট, অর্থাৎ এক্ষেত্রে অবজেক্ট তারই কমপ্লিমেন্ট হিসেবে আরও একটি শব্দে ইউজ হয়েছে, এই শব্দগুলিকেই বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। যেমনি করে দে মেড হিম ক্যাপ্টেন, এখানে হিম আর ক্যাপ্টেন একই ব্যক্তি, হিম হলো অবজেক্ট, তারই কমপ্লিমেন্ট হলো ক্যাপ্টেন, তাই ক্যাপ্টেন হলো এখানে ফ্যাক্টিটিভ অবজেক্ট। দ্য জাজ ফাউন্ড হিম গিলটি, এখানে হিম যে পার্সন, গিলটি একই ব্যক্তি, তাই হিমের ফ্যাক্টিটিভ অবজেক্ট হলো গিলটি। শি থট হিম আ লায়ার, হিম হলো অবজেক্ট, এ লায়ার হলো তারই কগনেট অবজেক্ট, তারই ফ্যাক্টিটিভ অবজেক্ট। দে ইলেক্টেড মি আ প্রেসিডেন্ট, এই সেন্টেন্সে মি হলো অবজেক্ট আর প্রেসিডেন্ট হলো তার ফ্যাক্টিটিভ অবজেক্ট। হি কল্ড মি আ ফুল, মি হলো এখানে অবজেক্ট, আ ফুল হলো
ফ্যাক্টিটিভ অবজেক্ট। মনে রাখতে হবে ফ্যাক্টিটিভ অবজেক্ট দিয়ে ভয়েস চেঞ্জ করা যায় না, অবজেক্ট দিয়েই ভয়েস চেঞ্জ করতে হবে। আমরা অ্যাডভান্স লেভেলে এটা ডিসকাস করেছি। আরও একটা এক্সাম্পল দেখছি, উই নেম দ্য চাইল্ড ভিরু। এখানে দ্য চাইল্ড হলো অবজেক্ট, ভিরু হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট। তো আমরা দেখলাম সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট অবজেক্ট প্রেডিকেট কীভাবে আইডেন্টিফাই করা যায়। আজকে এই পর্যন্তই থাক, আর পরে আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাসে এগুলোরই ভয়েস চেঞ্জ করে দেখিয়েছি, তোমরা একটু ট্রাই করে দেখো এগুলো। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো।